আইফোনের লোকেশন কিভাবে চেঞ্জ করবেন? মানে আছেন আপনি বাংলাদেশে কিন্তু আপনার আইফোনের লোকেশন চেঞ্জ করে নিয়ে যাবেন আমেরিকাতে। এটা কিভাবে সম্ভব? আপনারা দেখছেন টেকনোলজি টাইমস। চলুন শুরু করি নতুন কিছু। সো আইফোনের জিপিএস লোকেশনটি চেঞ্জ করে নিতে চাইলে কিংবা আইওএস ডিভাইসগুলোর জিপিএস লোকেশন চেঞ্জ করতে চাইলে আপনাকে একটি সফটওয়্যার ব্যবহার করতে হবে। এই সফটওয়্যারটি আমরা যেটি ব্যবহার করছি সেটির নাম হচ্ছে iToolab-এর AnyGo। এই সফটওয়্যারের মাধ্যমে আপনি বিভিন্ন কাজ করতে পারবেন। জেলি ব্রেক ছাড়াই আপনি জিপিএস লোকেশন চেঞ্জ করতে পারবেন। যারা পোকেমন গেমস খেলেন কিংবা এই রিলেটেড গেমসগুলো খেলেন তারা জিপিএস লোকেশন খুব সহজেই চেঞ্জ করে বিভিন্ন লোকেশন সেট করে দিতে পারবেন। জিপিএস মুভমেন্ট করতে পারবেন, মানে আপনি আসলেই সেখানে থেকে চলাফেরা করছেন, যে লোকেশন আপনি সেট করেছেন সেটি করতে পারবেন। আরও অনেক সুবিধা আছে। তো এই সফটওয়্যারটি আমরা কম্পিউটারে প্রথমে ইনস্টল করে নিচ্ছি। এখান থেকে ফ্রি ডাউনলোড আপনারা ইনস্টল করে। সো আমাদের সফটওয়্যার ইনস্টল হয়েছে, এটি আইকন দেখতে পাচ্ছেন এনিগো। আমরা ফিনিশ বাটনে ক্লিক করে সফটওয়্যারটিকে অন করে নিচ্ছি। এটি হচ্ছে আমাদের এনিগো সফটওয়্যারটির ইন্টারফেস। প্রথমে আমরা স্টার্ট বাটনে প্রেস করলাম। এখান থেকে আপনি চাইলে iOS এবং পাশাপাশি অ্যান্ড্রয়েডের জিপিএস লোকেশনও চেঞ্জ করে নিতে পারবেন। তো আমরা iOS সিলেক্ট করলাম। এখন আমাদের ইউএসবি কেবলের মাধ্যমে আইফোনটিকে কানেক্ট করতে হবে আমাদের কম্পিউটারের সাথে। কেবল কানেক্ট হওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের আইফোনটি ডিটেক্ট করতে পেরেছে। আমরা নেক্সট বাটনে প্রেস করছি। আমাদের আইফোনে দেখতে পাচ্ছেন এখানে একটি পপ আপ অন হয়েছে, ট্রাস্ট করে দিতে বলছে। আমরা ট্রাস্ট বাটনে প্রেস করলাম। ট্রাস্ট বাটনে প্রেস করার পরে আমাদের আইফোনের পাসওয়ার্ডটিকে দিয়ে দিতে হবে। এরপর অটোমেটিক্যালি আমাদের আইফোনটি এই সফটওয়্যারের সাথে কানেক্টেড হয়ে যাবে। সো আমাদের ডিভাইসটি কানেক্টেড হয়েছে আমাদের কম্পিউটারের সাথে এবং এই সফটওয়্যারের সাথে। এটি হচ্ছে আমাদের কারেন্ট লোকেশন দেখাচ্ছে। আমরা এখন বাংলাদেশে। আমরা স্ক্রিনটিকে একটু বড় করে দেখাচ্ছি বোঝানোর সুবিধার্থে। ওকে, তো এটি হচ্ছে আমাদের কারেন্ট লোকেশন আইফোনের। তো আমরা যদি আইফোনের ম্যাপটি অন করে আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের আইফোনের কারেন্ট লোকেশন। তো এই লোকেশন থেকে এখন আছি আমরা বাংলাদেশে। আমরা চাচ্ছি বাংলাদেশ থেকে অন্য কোনো দেশে, অন্য কোনো সিটিতে সুইচ করব আমাদের জিপিএস লোকেশনটিকে। তো এর জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন ইন্টার অ্যাড্রেস। তো আমরা এই অ্যাড্রেসে ধরুন আমরা লিখলাম নিউ ইয়র্ক, আমেরিকার নিউ ইয়র্কে আমরা যে কোনো একটি সিটিতে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে আমেরিকার নিউ ইয়র্কের আমি যে কোনো একটি সিটি, যে কোনো একটি শহর, যে কোনো একটি স্টেট সিলেক্ট করে দিলাম। এগুলো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে আমরা চলে এসেছি। এখানে বিভিন্ন রকমের রোড দেখতে পাচ্ছেন। আমরা এই রোডগুলো থেকে যে কোনো কিছুই আসলে আমরা সেট করে দিতে পারবো এখন। তো আমরা ধরুন চাচ্ছি আমরা নিউ ইয়র্কের E87 স্ট্রিট এখানে আমরা চলে আসতে। তো এর জন্য আমরা জাস্ট এখানে মাউসের যে পয়েন্টার, এই মাউসের পয়েন্টারটা জাস্ট ক্লিক করব। ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাদের এই যে বি একটি লেখা অপশন রয়েছে, এটি পয়েন্টার সিলেক্ট হয়েছে এবং এখান থেকে গো অপশনে ক্লিক করব। গো অপশনে ক্লিক করলে আমাদের জিপিএস লোকেশনটি চেঞ্জ হয়ে গিয়েছে অলরেডি। দেখতে পাচ্ছেন আমাদের কারেন্ট লোকেশন দেখাচ্ছে এখন এটি। আমরা আইফোনেও যদি একটু চেক করি, এই যে দেখতে পাচ্ছেন আমাদের কারেন্ট লোকেশন কিন্তু আমেরিকার সেই নিউ ইয়র্ক সিটির এই রোডটিতে দেখাচ্ছে। তো আমরা এখন ধরুন রয়েছি এখানে। এটি হচ্ছে সিঙ্গেল স্পট, মানে আপনি এক কান্ট্রি থেকে অন্য কোনো কান্ট্রিতে জিপিএসটি চেঞ্জ করে নিলেন। এখন আমি চাচ্ছি যে এখান থেকে আমি এখানে যাব, আমাদের জিপিএস লোকেশনে এটা দেখাবো। আমি এই রোড থেকে এই রোডে যাব অথবা এই রোডে যাব, যে কোনো রোডে যাব, এটি আমাদের জিপিএস লোকেশনে দেখাবো। তো এর জন্য এখানে দেখতে পাচ্ছেন আরও একটি অপশন রয়েছে, টু স্পট রুট। এই অপশনে আমরা ক্লিক করব। আমরা ধরুন রয়েছি এখন এখানে, আমরা চাচ্ছি এই রোডে যেতে, মানে এখান থেকে আমরা এখানে যাব। তো এখানে ক্লিক করব। ক্লিক করে আমাদের পয়েন্টারটি সেট করে দিয়ে গো অপশনে ক্লিক করার আগে আমরা, যেহেতু আমরা এখান থেকে এখানে মুভ করব ভিডিওর স্বার্থে, আমরা চাইলে এখান থেকে আমাদের মুভমেন্টের যে স্পিড সেটি কমিয়ে এবং বাড়িয়ে দিতে পারবো। আমাদের এই যে মুভমেন্টের দেখতে পাচ্ছেন এখানে স্পিড, এই স্পিডটিকে কমিয়ে এবং বাড়িয়ে দিতে পারবো। তো ধরুন আমি একটু বাড়িয়েই দিচ্ছি এখন। তো এখান থেকে আমরা 91 কিলোমিটার পার আওয়ার সেট করে দিয়ে জাস্ট গো অপশনে ক্লিক করব। গো অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি হচ্ছি এ, আমরা এ থেকে বিতে যাব এবং বি থেকে আবার এতে ফেরত আসব। মানে এটা রিয়েলিস্টিক করার জন্য এই অপশনটি এখানে আপনারা পাবেন, যে আপনি আসলেই নড়াচড়া করছেন, আপনার আইফোনটি এখান থেকে এখানে আসবে এবং এখান থেকে আবারও এখানে ফেরত যাবে। তো এর জন্য আমরা এটি সিলেক্ট করে দিয়ে গো অপশনে ক্লিক করব।
ওকে, গো অপশনে ক্লিক করলে দেখতে পারবেন আমাদের আইফোনটির যে লোকেশন, এই যে মুভমেন্ট হওয়া শুরু হয়েছে। আমাদের আইফোনেও দেখতে পাচ্ছেন এই যে এখানে মুভমেন্ট কিন্তু অলরেডি চলছে, বাট আমরা কিন্তু অ্যাকচুয়ালি নড়াচড়া করছি না, কিংবা আদৌ আমরা ওই লোকেশনে কিন্তু এখন নেই। তো এইভাবেই আপনারা এক স্পট থেকে অন্য স্পটে যেতে পারবেন জিপিএস লোকেশনটিকে খুব সহজেই স্পুফ করে। তো এখন আরও একটি বিষয় আমি এখান থেকে দেখিয়ে দিব, সেটি হচ্ছে আমরা এখান থেকে এখানে গেলাম, বাট আমরা চাচ্ছি এখান থেকে এখানে যাব, তারপরে এখানে যাব, তারপরে এখানে যাব, তারপরে এখানে যাব, মানে বিভিন্ন লোকেশনে আমরা যাচ্ছি বা যাব, এটি আসলে অন্যকে বোঝাবো। তো এর জন্য এখানে দেখতে পাচ্ছেন মাল্টি স্পট রুট, এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করে আমরা ম্যানুয়ালি এটি সেট করে দিতে পারবো যে আমরা কোথায় থেকে কোথায় যাব। মানে আপনি যেহেতু হিউম্যান বিং, আপনি নড়াচড়া অবশ্যই করবেন, 24 ঘন্টা তো আর বসে থাকবেন না রুমের ভিতরে কিংবা ঘরের ভিতরে। তো ধরুন আমরা এই রোড থেকে প্রথমে এই লোকেশনে যাব, এই লোকেশন থেকে আমরা এই লোকেশনে যাব, এই লোকেশন থেকে আবার এই লোকেশনে যাব, এখান থেকে আমরা এখানে আসব, আমরা এখান থেকে আমাদের ফিনিশিং রুট হবে এটি, এখানে সেট করে দিব। সেট করে দেওয়ার পরে আমরা এখন এখান থেকে স্পিডটি কম বেশি করে দিতে পারবো। আমরা স্পিডটি যে দেখতে পাচ্ছেন এখান থেকে কম বেশি করে দিলে, যত বেশি স্পিড দিয়ে রাখবো তত দ্রুত আমাদের রুটটি শেষ হয়ে যাবে, এবং যত কম দিয়ে রাখবো তত দ্রুত মানে তত স্লোলি রুটটি মানে শেষ হবে আর কি। মানে আমি নড়াচড়া করছি আসলে বোঝাচ্ছি মানুষকে। তো আমরা এখান থেকে একটু বাড়িয়ে দিচ্ছি, আমাদের ভিডিও যেহেতু দ্রুত শেষ করতে হবে। ওকে, আমরা 88 কিলোমিটার পার আওয়ার দিয়ে সেট করে দিয়ে আমরা জাস্ট এই গো অপশনে ক্লিক করলাম, এবং এরপরে দেখতে পাচ্ছেন আমরা এ থেকে বি, বি থেকে এতে যাব, অথবা আপনি চাইলে এ থেকে বি আবার এ থেকে বি এরকমও যেতে পারেন। তো আমরা এটিই রাখছি, রিয়েলিস্টিক মনে হবে, তাহলে গো অপশনে ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন আমাদের আইফোনের লোকেশনটিও দেখতে পাচ্ছেন, পাশাপাশি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আসলে নড়াচড়া করছি, বাট আমরা আদৌ এখান থেকে এখানে যাচ্ছি না, এই রোড থেকে এই রোডে যাচ্ছি না। এই যে দেখতে পাচ্ছেন আমাদের রুটটি কিভাবে চেঞ্জ হচ্ছে, এটি শুধুমাত্র এই সফটওয়্যারের কারণেই হচ্ছে, আমরা কিন্তু আসলে নড়াচড়া করছি না। এখানে দেখতে পাচ্ছেন একটি লেখা রয়েছে, ইউ হ্যাভ অ্যারাইভড অ্যাট ইয়োর ডেস্টিনেশন, আমরা আমাদের ডেস্টিনেশন লোকেশনে চলে এসেছি। আপনি চাইলে এটি অনেক বেশি সময় দিয়ে রাখতে পারেন, তাহলে মানে এটা আপনার নিজের উপরে ডিপেন্ড করবে যে আপনি কত সময় জুড়ে এই ম্যাপটিকে নড়াচড়া করবেন, বা আপনার জিপিএস লোকেশনটিকে আপনি স্পুফ করে রাখবেন। এখানে আরও একটি অপশন রয়েছে, সেটি হচ্ছে জাম্প টেলিপোর্ট মোড, মানে আপনি এখান থেকে এখানে টেলিপোর্ট করতে পারবেন নিজেকে, মানে জিপিএস লোকেশনটিকে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, মানে দ্রুত জাম্প করতে পারবেন। তো এর জন্য লোকেশনটিকে আমরা সেট করে দিলাম, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, আপনি চাইলে মাঝ বরাবরও দিতে পারেন, মানে রোড ছাড়াও আপনি দিতে পারেন, এখান থেকে এখানে দিয়ে জাস্ট গো অপশনে ক্লিক করতে হবে, তাহলে জাস্ট এই লোকেশন থেকে এই লোকেশনে আসবে, এরপর জাম্প করে এখানে আসবে, মানে খুব দ্রুতই জাম্প করবে, তখন আর মুভমেন্ট করবে না। তো এর জন্য আমরা গো অপশনে ক্লিক করব। গো অপশনে ক্লিক করলে এই যে আমরা এই লোকেশনে চলে এসেছি, নেক্সটে করলে আমরা এই লোকেশনে চলে আসব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের আইফোনে, এখান থেকে আমরা নেক্সট বাটনে প্রেস করলে আমরা এই লোকেশনে চলে এসেছি, এই যে আইফোনে দেখতে পাচ্ছেন। এরপরে আমরা 3 নাম্বার লোকেশন এখানে চলে আসব। এই যে মানে খুব দ্রুতই এখান থেকে এক স্থান থেকে আরেক স্থানে জাম্প করছে, এবং ডান। তো এইভাবে আসলে আপনারা লোকেশনটিকে স্পুফ করে নিতে পারবেন। এখানে আরও একটি অপশন দেখতে পাচ্ছেন, আমাদের এই সফটওয়্যারের জয়স্টিক একটি অপশন রয়েছে, আপনি চাইলে ম্যানুয়ালি নড়াচড়া করতে পারবেন এই জয়স্টিকের মাধ্যমে, মানে সিলেক্ট না করলেও চলবে। আমি এখান থেকে এখানে যাব, এটি আমরা ম্যানুয়ালিও সেট করে দিতে পারি, যেমন লেফট অপশনে আমি ক্লিক করলাম, ক্লিক করে এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন একটি প্লে বাটন, প্লে বাটনে ক্লিক করলে দেখতে পারবেন এই যে আমরা নড়াচড়া করছি। তো এইভাবে আপনারা এই অপশনের মাধ্যমে জয়স্টিকের মাধ্যমে মুভমেন্ট করতে পারবেন। এখন আমি আরও একটা ইন্টারেস্টিং পার্ট আপনাদেরকে দেখাবো, সেটি হচ্ছে যারা গেমস খেলেন, গেমসে লোকেশন স্পুফ করতে হয়, চেঞ্জ করতে হয়, যেমন পোকেমন গো। আপনি চাইলে পোকেমন গোতেও এই অ্যাপ ব্যবহার করতে পারবেন, এই সফটওয়্যারটি দিয়ে আপনার জিপিএস লোকেশনটিকে চেঞ্জ করে নিতে পারবেন, চেঞ্জ করে ম্যানুয়ালি আপনি মুভমেন্ট করতে পারবেন। এই সকল অপশনগুলোই আসলে কাজ করবে পোকেমন গো রিলেটেড যে সফটওয়্যারগুলো আছে, যেগুলো লোকেশন স্পুফ করতে হয়, মানে স্পুফ করার প্রয়োজন হয়, এই রিলেটেড গেমসেও এই সফটওয়্যারটি কাজ করবে। যেমন আমি একটি সফটওয়্যার আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি।
যেমন আমরা এখানে জুরাসিক ওয়ার্ল্ড লাইভ এই সফটওয়্যারটি আমি একটু প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি যে এইখানে এই সফটওয়্যারটি আসলে কিভাবে কাজ করে, আমাদের লোকেশনটিকে কিভাবে স্পুফ করে। সো আমি এখন দেখাচ্ছি আমাদের জুরাসিক ওয়ার্ল্ড অ্যালাইভ এই গেমসটির ভেতরে একটু মুভমেন্ট করে জিপিএস লোকেশনটিকে আমরা চেঞ্জ করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমি এখন আমাদের গেমসের এই পজিশনে আমরা রয়েছি এবং আমাদের ম্যাপেও দেখাচ্ছে আমরা এই পজিশনেই রয়েছি। এখান থেকে আমরা মাল্টি স্পট রুট এটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে আমরা চাচ্ছি এখান থেকে প্রথমে এখানে যাব, তারপর এখানে যাব, তারপর এখানে যাব। আমরা স্পিড এটিও রাখতে পারি অথবা একটু কমিয়ে দিতে পারি। এখান থেকে কমিয়ে দিলাম এবং গো বাটনে প্রেস করলাম। গো বাটনে প্রেস করে আমরা এ এটি রাখলাম, গো। এখন দেখতে পাচ্ছেন আমাদের গেমসের ভেতরেও কিন্তু আমরা মুভমেন্ট করছি, মানে আমরা আমাদের জিপিএস লোকেশনটি চেঞ্জ হচ্ছে। দেখতে পাচ্ছেন কত দ্রুত আমাদের মুভমেন্ট হচ্ছে। আই এম এ প্যাসেঞ্জার এও কনফিউজড হয়ে গিয়েছে, গেমসও কনফিউজড হয়েছে আমি এত দ্রুত কিভাবে নড়াচড়া করছি। তো এইভাবে আসলে আপনারা এই সফটওয়্যারটির মাধ্যমে আপনাদের জিপিএস লোকেশনটিকে, কারেন্ট লোকেশনটিকে যে কোনো কান্ট্রিতে, যে কোনো শহরে, যে কোনো সিটিতে মুভমেন্ট করতে পারবেন। সো এখন আমরা যেহেতু এটি ফেক লোকেশন আমাদের, আমরা এখান থেকে চাইলে আমাদের যে রিয়েল লোকেশন সেই লোকেশনে আমরা ফেরত আসতে পারবো। তো এর জন্য নিচে দেখতে পাচ্ছেন রিসেট একটি অপশন, রিসেট লোকেশন, এই অপশনে ক্লিক করলেই আমাদের ওকে বাটনে প্রেস করব, তাহলে আমাদের যে অরিজিনাল লোকেশন মানে রিয়েল যে লোকেশন ছিল সেই লোকেশনে আমরা চলে আসব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের আইফোনের ম্যাপেও আমরা লোকেশনে, রিয়েল লোকেশনে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ম্যাপে দেখতে পাচ্ছেন আমরা আবারও বাংলাদেশে চলে এসেছি। আমরা আইফোনের লোকেশনটিকে চেঞ্জ করলাম, এই যে দেখতে পাচ্ছেন এখানে রিয়েল লোকেশন আমাদের বাংলাদেশ চলে এসেছে। তো এইভাবে এই সফটওয়্যারের মাধ্যমে আপনারা জিপিএস লোকেশনটি আসলে চেঞ্জ করে নিতে পারবেন গেমসের ক্ষেত্রে, কিংবা আসলে অনেক সময় প্রয়োজন হয় লোকেশন চেঞ্জ করে দিতে। এখানে আরও কয়েকটি অপশন রয়েছে, জিপিএক্স ইম্পোর্ট করতে পারবেন আপনার রুট ফাইলগুলো। এখানে আপনি হিস্টোরিক্যাল রেকর্ডগুলো দেখতে পারবেন যে আপনি কোন কোন রুটে গিয়েছিলেন, এই রুটগুলো আপনি এখানে দেখতে পারবেন, মানে হিস্ট্রি আর কি, এখান থেকে আপনারা হিস্ট্রিগুলো দেখতে পারবেন। তো এটি আসলে একটি প্রিমিয়াম সফটওয়্যার। এই সফটওয়্যারটি এইখানে প্রাইসিং যদি দেখেন, এটি যেহেতু প্রিমিয়াম সফটওয়্যার এটি আপনাকে কিনে ব্যবহার করতে হবে। মান্থলি প্ল্যান হিসেবেও নিতে পারেন অথবা ইয়ারলি প্ল্যান হিসেবেও নিতে পারেন। যেমন মান্থলি প্ল্যান একটি ছিল $9.95। আপনি চাইলে আমার একটি কুপন কোড ব্যবহার করে, যেখানে এই কুপন কোড ব্যবহার করে 30% ডিসকাউন্ট পাবেন। যেমন আমি এটি অ্যাপ্লাই করলে 30% ডিসকাউন্ট কিন্তু আমি পেয়ে যাব। যেমন এই যে দেখতে পাচ্ছেন সবগুলোতেই আমি ওভারঅল 30% ডিসকাউন্ট পেয়ে গিয়েছি। PLAB 30S আমি এটি ডেসক্রিপশন বক্সেও দিয়ে রেখেছি, আপনারা চাইলে এখান থেকে কিনে ব্যবহার করতে পারেন অথবা ফ্রি ভার্সনও ব্যবহার করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আসলে এই সফটওয়্যারটি ব্যবহার করে আপনারা অনেকগুলো আসলে মানে সুবিধা নিতে পারেন। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে এই সফটওয়্যারটি আপনারা কিনে নিতে পারেন এবং ব্যবহার করে দেখতে পারেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই পেজটিকে লাইক করবেন, ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না। আজকে এ পর্যন্ত রাখছি, ভালো থাকবেন সবাই। হ্যাভ এ নাইস টাইম।